হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ গুসা করিয়া বেহেশত দেখিয়া দুনিয়ার জমিন ওইটা মারি ফেলাই দিলা শ্রীলঙ্কা দ্বীপের মধ্যে। তো কয়েকদিন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে খালি কাকুতি মিনকুতি করলা, আল্লাহর কাছে মাফ চাইলা, আল্লাহ মাফ দেন না, আল্লাহর গুসা হয়ে গেছে। এরপরে আল্লাহর দয়া মায়া লাগলো, আল্লাহ ও আদম আলাইহিস সালাম রে কইয়া দিলা, খাবার মাধ্যমে দোয়া শিখাই দিলা, ও আদম তুমি আমার কাছে দোয়া করো, আমার কাছে মাফি চাও, আমি মাফ দিব। ও হযরত আদম আলাইহিস সালামে কইছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, ও গো আমার আল্লাহ, ও গো আমার মাবুদ, রব্বানা, ও আমার আল্লাহ, ও আমার রব, যালামনা, আমার নফসের উপরে আমি জুলুম করে লাইছি, আমার নফসের উপরে আমি আপনার উল্টা করে লাইছি, আমার নফসে যেখানে কইছিল ওখানে আমি করে লাইছি। গো আল্লাহ, আপনি আমারে মাফ করিয়া দেও, আপনি আমারে ক্ষমা করিয়া দেও, আমি যে ভুল করছি আর ভুল কখনো করতাম নাই। ও আল্লাহ রব্বুল ইজ্জতের দয়া এবং মায়া হইল, তখন হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ মাফ করিয়া দিলেন। হযরত হাওয়া আলাইহিস সালাম এবং আদম রে দিয়া তখন দুনিয়ার জমিনের মধ্যে জমাত করিয়া একত্রিত করিয়া স্বামী স্ত্রী হিসাবে ঘোষণা করলা। ঘোষণা করিয়া কইলা, যাও এখন তুমি তাই দুনিয়ার মধ্যে বসবাস শুরু করো, আরম্ভ করো, সংসার জিন্দেগি আরম্ভ করো। আর সংসার জিন্দেগি আরম্ভ করাইয়া আল্লাহ রব্বুল ইজ্জতের সময় সময় তেন কি করতা না করতা সারা এক বাদে এক কইয়া দেওয়া শুরু করলা। ও শুরু হইল মানুষ বিস্তার হওয়া, মানুষ দুনিয়ার জমিনে আওয়া শুরু হয়ে গেল। তো দোস্তগণ বুজুর্গ হল, আমরা যে শরীয়তে মুহাম্মদী পাইছি, আমরা আল্লাহর বান্দা বনছি, নবীর উম্মত বনছি, আমরা দায়িত্ব এবং দুইটি কর্তব্য আছে। আমার আল্লাহ ফরমাইন, যখন তুমি তাই বিবাহের মধ্যে আবদ্ধ হইবাই, স্বামী স্ত্রী একে অন্যের লগে সম্পর্ক জুড়িব, তখন তুমি তাই দিনদারি দেখিয়া স্বামী স্ত্রী বাইর করিও। আল্লাহর রাসূলে ফরমাইন, যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে তুমি আর দেরি করিও না, নামাজ আদায় করিলাও। আর যখন জানাজা হাজির হয়ে যাবে তখন তুমি আর দেরি করিও না, জানাজা আদায় করিলাও। তো দেখা গেল নামাজ আবার লগে লগে নামাজ আদায় করি লইতাম, জানাজা হাজির হওয়ার লগে লগে জানাজা আদায় করি লইতাম। আর যখন ছেলে এবং মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে যাবে আর লেট করিও না, দেরি করিও না, দিরং করিও না। আনাইলে কি তৈব, আল্লাহর রাসূলে ফরমাইন, দুনিয়ার মধ্যে ফিতনা ফসাদ দেখা দিব, দুনিয়ার মধ্যে বিলম্বনা দেখা দিব, দুনিয়ার মধ্যে বেইজ্জতির কারণ হইতে পারে ছেলে এবং মেয়ের মধ্যে। গতিকে তুমি আর লেট করিও না। আমি আমার মুরব্বী হলদে কইয়ার যারা ছেলে এবং মেয়ের বাবা হল, আমরা যখন ছেলে বিবাহের উপযুক্ত হয়ে যাবে, মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে যাবে, তখন আমরা কি করতাম, আর লেট করতাম না। শরীয়তের হুকুম হইল, যখন ছেলে এবং মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে যাবে তখন আমরা গার্জেন টকলের কর্তব্য হলো তারা একে অন্যের লগে মিলিত করিয়া বিবাহের মধ্যে আবদ্ধ করিয়া দিতাম। করিয়া দিতে রুল আছে, নিয়ম আছে, কানুন আছে। এই রুল এবং নিয়ম কানুন যদি আমরা মানি না, দুনিয়ার জমিন যত সন্তান আদি এইবা সব আল্লাহর নাফরমান বনবা, আল্লাহর হুকুম পালন করনেওয়ালা বনত নাই। এটা আমরা খেয়াল করা লাগবো। যখন আমরা পাত্রী খুঁজিতাম, সর্বপ্রথম পাত্রী কুলার লগে লগে আমরা কিতা করতাম, আল্লাহ রসুলের চায়ের বস্তু দেখাই দিতাম, দিনদার খুঁজিতাম, এরপরে সুন্দর খুঁজিতাম, এরপরে গিয়ে আইতে বিমালিহা মাল দেখতাম আছে নি না নাই। আমরা এখন সর্বপ্রথম দিলাইতে আগে পয়সা করিয়াছেন, হ্যাঁ, এরপরে জমিলিয়ত আছেন, সুন্দর আছেন ওখানে দেখতে, বাই পয়সা তো দেশে কামাইতে পারে। রাস্তার মধ্যে যে কিপারের কাম করে হে পয়সা কামার, মুসির কাম করে যে হে পয়সা কামার, সুদর কারবার করে, জিনের কারবার করে, দুনিয়ার জমিন আল্লাহর নাফরমানের কাম করে করিয়া পয়সা কামার।
কিন্তু আমরা পয়সার দিকে অগ্রাধিকার দিতাম না, সুন্দরের দিকে অগ্রাধিকার দিতাম না, সর্বপ্রথম অগ্রাধিকার দিতাম আমরা দিনের প্রতি। তখন ফিতনা হইতো না, ফসাদ হইতো না, ঝামেলা হইতো না, দুনিয়ার জমিনও বিলম্বনা দেখা দিত নাই, দুনিয়ার জমিনও ফিতনা কারণ বন্ত নাই। আমরা সর্বপ্রথম পাত্রীদের খুঁজাইতাম, কিতা করতাম, দিনদার খুঁজাইতাম। আমার আল্লাহ ফরমাইন فانكحوا ما طاب لكم من النساء, যখন তুমি উপযুক্ত হয়ে যাবে বিবাহর, তুমি তখন শাদী করতাই, শাদী করতে তোমার যে মেয়ে পছন্দ হয় সেই মেয়ে তুমি শাদী করো, সেই মেয়ে তুমি স্ত্রী বানাও। বানাইতে গিয়ে শর্ত হইতন, দিনদার হইতা, সুন্দর হইতা। এখন আমরা লাগি যাই গার্জেন টকলে পাত্রী খাটানিত, কিছু সমাজের মধ্যে বাবা কলে হাতে খাটানিত লাগি যায়, মা কলে পাত্রী খাটানিত লাগি যায়। মায়ে কইবা আমি মা নানি তারে একদম ছোট থেকে বড় পর্যন্ত উলো কাকো লইলাম, কুলো লইলাম, লইয়া বড় বানাইলাম, আমার দাবি আছে আমি খাটাইতাম। আপনার দাবি খাটানি নাই, আপনার দাবি হইল ছেলেরে বিবাহ দেবা, বাবার দাবি হইল ছেলেরে বিবাহ দেবা। হ্যাঁ, ওখান দেখতা ছেলে বিবাহ করিয়া আপনার ইজ্জত বহাল রাখতে পারেনি, আপনার বংশর ইজ্জত বহাল রনি, আপনার স্ট্যাটাস বজায় রনি। ওখান চয়েস করা, পছন্দ করা এখানে আপনার ব্যাপার নাই, এখানে যে বিবাহ করতো তার উপরে তার ব্যাপার। অত নাকি বেড়া খাইলাই ও রিপোর্ট কয়েকদিন আগে, ছেলের পছন্দ হইতে না মেয়ে, বাবা কইছে না মেয়ে আনাও লাগবো না, আনলে হইতো না। ছেলে এখন কিতা করতো, মজবুরান মানছে, বাবা চাপ মারানি লাইছেন মানুষ দিয়া। বিবাহ 2 দিন বাদে যেমনে ছেলে গায়ে বইছে পলায়ন করতে, আর খুঁজাই হওয়া যান না। এখন বাবায় গছ এই ছেলের বউ বানাই বাবা আনসলাই, এখন ছেলে গেছে কি ভালে বাদে গিয়া কয় আমি আর আইতাম নাই, আমার আর দরকার নাই, বাবারে কই তাই গছি দিতা। ফিতনা দেখা দিছে না, এর লাগিয়া দুস্থকল বুজুর্গকল শরীয়ত লিয়া খেড না, শরীয়ত লিয়া তামসা না, শরীয়তের হুকুম জেলা আছে ওলা উঠু, শরীয়তে জেলা কর ওলা মানতাম আমরা। তো গিয়ে কিতা হইতো নাই, ফিতনা দেখা দিত নাই, ঝামেলা দেখা দিত নাই, পরিবারও অশান্তি আইত নাই, সুখ থাকবো, শান্তি থাকবো। আর যে কোনো কাম করতে মশওয়ারা করি করতাম। বাই হল 4-5 জনে আছেন, তে আমরা এক কাম করতে সময় মশওয়ারা করি না। আমি আমার একলা করি নাই, আমার মনে পয়সা করতাম, বাকি আর মানক না চাই নাই মানক কি না, শরীয়তে এই পারমিশন আপনারা দিচ্ছে না, দেয়ার না। আপনি কিতা করতা, মশওয়ারা করতা। এই মশওয়ারা সিলসিলা একবারে ও আল্লাহ থেকে দই আইছে। আল্লাহ যখন আদম এবং হাওয়া দুনিয়া দিতা তখন মশওয়ারা করছন, দেখাইয়া দিয়া শিক্ষা করাইয়া দিছন, মানে আমরা শিক্ষা দিয়া দিছন যে তুমি তাই দেখো আমি দুনিয়ার জমিন, তুমি তাই দিয়ার চলতায় ফিরতায়, আমি আল্লাহ মশওয়ারা করি আর তুমি বন্দায় মশওয়ারা করো। আজ গড় একটা গড় বানাইতা, আপনার ছেলে রুজি রোজগার লাভ হইছেন, খামলা বঞ্চন, 1000 টাকা মাসে কমাইছিলা, আপনি একলা বানাই দিলা। এক ছেলের মত হবায় আর এক ছেলের হবায়, আমি দিতাম না ফাললে বাবাই তেনটাই বানাকুয়া। হ্যাঁ, আত্মা জীবন থেকে তারা ফালাইয়া উড়ো খাগল লইয়া বড় বানাইলাম, এখন পয়েন্টে কথা মানতে না। আপনি বইলে শরীয়তের কথা মানছ না, পয়েন্টে মানতে গেলা। শরীয়তে কর, আপনি মশওয়ারা করো, আপনি পরামর্শ করো, মানলা না আপনি। এখন ফুয়ার ঘুরে দুষ্কি ফেলে তো মূল্য বেকা, আপনি তেতো বেকা ফুলো আর মানুষ বেকা মূল্য তো আপনি বেকা বানাই থৈ দিয়েছেন, তখন বাজার ডালকে কিলা সিধা হইতো। এর লাগে দুস্থকল বুজুর্গ হল, আমরা সব ক্ষেত্রে সারা কামকিতা করতাম, শরীয়তের হুকুম আনি ফিট করতাম। ও আমি কথা বললাম উদখুলু ফিস সিলমি কাফা, হে মুসলমান হল তুমি দিন ইসলামের মধ্যে পুরা দাখিল হয়ে যাও। জন্ম থেকে লিয়া মরণ পর্যন্ত যখন আপনারা আমার শরীয়তের হুকুম ফিট দিব, শরীয়তের আহকাম ফিটিং করে যাই মগিয়া, তখন আর কোনো ফিতনা আইতো না, কোনো ঝামেলা আইতো না, কোনো দরবার দিয়া আইতো না। মনত্তি করলে দরবার দিয়া নাইব, যে কোনো কাম মনত্তি চললে দরবার দিয়া নাইব। এর লাগে আমরা একে অন্য কিতা করতাম, মিলিয়া মিশে থাকতাম। আল্লাহ কথা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তুমি তাই একে অন্যর মিলিয়া মিশিয়ে থাকো, দরবার করিও না, ধ্যান করিও না, ফসাদ করিও না। আমরা এখন গরমি দেখানি শুরু করি দেই,
আমার টেকার গরম আছে, পয়সা আছে, আমার মানুষে দাদা রাখেন হন্নাদ দা, আমার মানুষে বড় মিয়া কইন, আমার পয়সা আছে, হারামে হালালে সুদে ঘুষে সারা হারাই পকেট ভরে তৈ দিছি। হ্যাঁ, আমি তো বড় এখন বনি গেছি। আমার মানুষে বড় কইন জি না, আপনার এই বড় দুনিয়ায় লোকে যারে বড়, নিজে বলে বড় আমি বড় সে নয়, দোষে যারে বড় বলে বড় সে হয়। আমি কই আর আমি সারা আমি কোনটা নাই, আমি একদিন আসলাম না, একদিন আইছি আর একদিন থাকতাম না, যাই মুগিয়া। ও আমার জিন্দগি খান শরীয়ত মোতাবিক, আল্লাহর হুকুম মোতাবিক যদি চালাইলাই, তে আমার দুনিয়াও কিতা হইব কামিয়াব এবং আখিরাত কামিয়াব হইব। আনাইলে আল্লাহ ফরমাইন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বেকার আখিরাত বেকার হয়ে দিব। ভাই দোস্তকল বুজুর্গকল, এখন অতীতে আর একজন হাজির, তার মূল্যবান বয়ান রাখবা। আমি যতক্ষণ কইলাম, সর্বপ্রথম নিজের আমলের তৌফিক আল্লাহ রব্বুল ইজ্জতে দেবকা, আর আপনারাও আমলের তৌফিক দেবকা হোক, আল্লাহুম্মা আমিন। ততক্ষণ পথ থাকিয়া যদি কোনো ভাই বন্ধু হলে দুঃখ কষ্ট পাইয়া থাকেন, তাহলে আল্লাহ হস্তে মাফ দিতা, আর আল্লাহ মাফ দিতা। আমি আমার সংক্ষিপ্ত বয়ান ওখানে শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।